লড়াই ছেড়ে দিল ঘাটালের অন্তরা। 9 কোটির ইঞ্জেকশন আর লাগবে না ওর। অন্তরা আমরা ব্যর্থ হয়েছি। ঘাটালের একরত্তি অন্তরা সামন্ত বিগত কয়েক মাসে ঘাটাল মহকুমায় এক পরিচিত মুখ হয়ে উঠেছিল। বিরল জিন ঘটিত রোগে আক্রান্ত দুধের শিশু অন্তরাকে বাঁচাতে লাগতো 9 কোটি টাকার ইঞ্জেকশন। রাত দিন এক করে অন্তরার বাবা মা পরিজনেরা ট্রেনে বাসে মেলায় অনুষ্ঠানে গিয়ে ক্রাউড ফান্ড জোগাড়ের জন্য একরকম হত্যে দিয়ে পড়েছিলেন। সে অন্তরা লড়াইয়ের ময়দান ছেড়ে চলে গেল। গতকালও রাতে অন্তরার বাবা মা পরিজনেরা ক্রাউড ফান্ড জোগাড় করার জন্য গিয়েছিলেন। রাতে ফিরে অন্তরাকে খাইয়েও ছিলেন। সকালে উঠে আর অন্তরা আওয়াজ করেনি। অন্তরাকে দেখতে আজ বাড়িতে মানুষের ঢল, সবার চোখে জল, সবার মুখে একই কথা, যদি ইঞ্জেকশনটা দেওয়া যেত তাহলে হয়তো এই অন্তরা হাসতো, কথা বলতো। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই আপনারা হয়তো বিভিন্নভাবে দেখেছেন, বিভিন্ন জায়গায় আমরা গেছি ছোট্ট অন্তরার জন্যে। যে অন্তরা SMA টাইপ 1 রোগে ভুগছিল, ওর বয়স ছিল মাত্র 7 থেকে 8 মাস। আমরা গতকালকেও গিয়েছিলাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনুষ্ঠানে। অন্তরার বাবা, অন্তরার মা, সবাই মিলে, যেই দাদার ভাইয়েরা, যেই দাদা ভাইয়েরা, সবাই আমরা প্রত্যেকেই ছিলাম। কিন্তু আমাদের লড়াই শেষ। সেই ভগবান বলে না অনেক সময় যে সুযোগ তোমাকে কখন দেবে, সুযোগ দেবে না, সেই সুযোগটা আমরা আর পেলাম না পাশে থাকার জন্য, এবং আমরা হয়তো জানি না, সেইভাবে হয়তো পেরিয়ে উঠিনি। তাই অন্তরার কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। অন্তরা আমরা ব্যর্থ হয়েছি। তোমাদের জন্য, তোমার জন্য যে চিকিৎসা এবং ভাবে যে চলে যাবে আমরা সেটা ভাবতে পারিনি। ঠিক আছে, প্রত্যেককেই বলবো, আপনারা হয়তো ভাবেছিলেন যে হ্যাঁ এইভাবে কীভাবে হবে, না আপনাদের তরফ থেকে এবারে আর আমাদের আর তো আর সঙ্গ নয়, কিন্তু না, তার মানে এই নয় যে আমরা এই করো না। আমরা এই অর্থর সঙ্গে যারা SMA টাইপ 1 ভুগছে, আরও প্রত্যেকটার কাছেই বলবো, আপনারা ভাববেন যে 1 টাকা 2 টাকা করে দিচ্ছি হয়তো এরকম করে, এরকমটা না। যত সম্ভব পারবেন, যেটুকু পাবেন সঙ্গে যেটুকু হেল্প করুন, মানুষের পাশে দাঁড়ান। আজকে যদি আমরা আরও হয়তো করতে পারতাম, সাহায্য করতাম, তাহলে আমরা তাড়াতাড়ি ইঞ্জেকশনটা দিতে পারলে হয়তো সেই চিকিৎসাটা থেকে করতে পারতাম, কিন্তু সেই সুযোগ আর হলো না। হয়তো ভাবছি যে এখনও অনেক টাইম আছে, এই তো নিন, এবারে আপনি কোথায় কাকে সাহায্য করবেন এবার করুন। প্রত্যেকটা নেতা মন্ত্রী থেকে MLA, আমরা বিভিন্ন মিছিলে গেছি, প্রত্যেকটায় গেছি, প্রত্যেক জায়গায় সবার কাছে গেছি, ছুটে গেছি। সবাই বলছে এত কী করে কী হবে, কীভাবে। অর্কেস্ট্রা অনুষ্ঠানে সে কালেকশনের জন্যে আমার মেয়ে অর্থ ইসের জন্যে রাত্রি 2:30টার সময় আসছিলাম। আসার পর আমরা ভাত খাওয়ার পরে ওকে একটু স্যালাস খাইয়ে তখন 3টে বাজে আমরা 3 জনে শুয়ে পড়েছিলাম ওই বাড়িতে। তারপরে সকালে যখন 4:30 5টার সময় পিসাব করে বলে, তখন কাপড় সরাতে যেয়ে দেখি না লড়েনি আর নেই। আর তখন ছুটে আর ডাক্তারবাবুকে ডাকলাম, আর নেই আমার কাছে মেয়ে। হ্যাঁ, আমি ওখানে আছি ভোরের দিকে। হ্যাঁ, তো কালকেও গিয়েছিলাম, যে বালকর গিয়েছিলাম, সবাই ভালো হয়ে গেছিলো,